রবিবার এই কাজগুলি ভুলেও করবেন না, না হলে মারাত্মক ক্ষতি হতে পারে। নমস্কার বন্ধুগণ, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমি রবিবার নিয়ে কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো, যা আপনাদের জন্য খুবই প্রয়োজন। হিন্দু ধর্মে প্রতিটি দিন এক বা অন্য দেবতাকে উৎসর্গ করা হয়, সেজন্যে রবিবার সূর্যদেবকে উৎসর্গ করা হয়। তাই এমন কিছু কাজ আছে যেগুলি রবিবার দিন ভুলেও করা উচিত নয়। তাই আজকের এই মূল্যবান ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, হর হর মহাদেব অবশ্যই লিখবেন। তাছাড়া ভিডিওটি নিজের বন্ধুবান্ধব তথা আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন, যাতে ওনারও উপকৃত হতে পারেন। রবিবার ভগবান সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়। এই দিনে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন ও মন্ত্র উচ্চারণ করলে সূর্য দেবতার আশীর্বাদ পাওয়া যায়। তবে রবিবারে কিছু কাজ এড়িয়ে চলা উচিত। রবিবার এই কাজগুলি এড়িয়ে চলুন। হিন্দু ধর্মে প্রতিটি দিনের নিজস্ব গুরুত্ব রয়েছে। প্রতিটি দিন এক বা অন্য দেবতাকে উৎসর্গ করা হয়। রবিবার সূর্যদেবকে উৎসর্গ করা হয়। এই দিনে আচার অনুষ্ঠান ইত্যাদি করলে সূর্য দেবতার আশীর্বাদ পাওয়া যায়। এছাড়াও ব্যক্তির কুণ্ডলিতে সূর্যের অবস্থান শক্তিশালী হয়। এমনটা বিশ্বাস করা হয় যে রবিবারে সূর্য দেবতার আরাধনা, জল নিবেদন এবং মন্ত্র উচ্চারণ করলে ব্যক্তির সৌভাগ্য বৃদ্ধি পায়। যিনি প্রতি রবিবার এভাবে সূর্য দেবতার আরাধনা করেন, তিনি প্রতিটি কাজে সফলতা পান। এই দিনে 108 বার সূর্য মন্ত্র জপ করলে ব্যক্তির সমস্ত ইচ্ছা পূরণ হয়। কিন্তু রবিবারে কি কি জিনিস এড়িয়ে চলা উচিত জানেন? যদি না জেনে থাকেন তাহলে আসুন জেনে নেওয়া যাক রবিবার কোন কাজগুলি সূর্যকে দুর্বল করে এবং অশুভ ফলাফল দেয়। রবিবারে মাংস এবং মদ খাবেন না। হিন্দু ধর্মে প্রতিদিন সম্পর্কে কিছু বিশ্বাস তৈরি করা হয়েছে। এতে রবিবার মাংস ও মদ সেবন না করার কথা বলা হয়েছে। রবিবার মাংস খাওয়া অশুভ বলে মনে করা হয়। এর ফলে সূর্য দেবতা ক্রুদ্ধ হন এবং ব্যক্তি আর্থিক সমস্যায় পড়তে শুরু করেন। সূর্যাস্তের পর লবণ খান। জ্যোতিষশাস্ত্র অনুসারে রবিবারে কোনো ব্যক্তির নাকি লবণ খাওয়া উচিত নয়। এটি বিশ্বাস করা হয় যে এই দিনে সূর্যাস্তের পরেই লবণ খাওয়া উচিত। এদিন সূর্যাস্তের আগে লবণ খেলে সূর্য ব্যক্তির রাশিতে দুর্বল হয়ে পড়ে এবং জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। এই রঙের পোশাক পরবেন না। রবিবার তামার তৈরি ধাতু কেনা থেকেও বিরত থাকা উচিত। এদিন তামা ধাতু কেনা এড়িয়ে চলুন। এছাড়াও নীল, কালো, সবুজ রঙের পোশাক ভুল করেও পরবেন না। সম্ভব হলে এই দিন জুতোও পরবেন না। এমনই নাকি শাস্ত্রে বিধান রয়েছে। এটাও বলা হয়েছে যে রবিবার রাত নামার আগে সহবাস করা উচিত নয়। এই দিনে কোনো ব্যক্তির মাংস এবং অ্যালকোহল খাওয়া উচিত নয়। সাধারণত মানুষ শুধুমাত্র রবিবার চুল কাটে, কিন্তু এটা বিশ্বাস করা হয় যে রবিবার চুল কাটা সূর্যকে দুর্বল করে। তাই এই দিনে চুল কেটে মাথায় তেল মালিশ করা এবং দুধ ফোটানো উচিত নয়। রবিবার সম্ভব হলে তামার তৈরি জিনিস কেনাবেচা এড়িয়ে চলুন। এই দিনে নীল, কালো এবং ধূসর রঙের পোশাক পরবেন না। সম্ভব হলে এই দিনে জুতা পরবেন না। কখনই রবিবার সূর্যদেবকে না দেখে স্নান করবেন না। স্নান করতে যাবেন প্রথমে একবার দর্শন করেই। রবিবার সর্ষের তেল মালিশ করবেন না। প্রবল শক্তি এবং তেজ মনে পাবেন প্রতি রবিবার নিয়ম মেনে শক্তির উৎস সূর্যদেবের পুজো করলে। তবে এই পুজো বা অর্ঘ্য দানের ক্ষেত্রে কিছু করণীয় রয়েছে। পুজো করতে যা মানতে হবে। কখনই সূর্য পুজো করা উচিত নয় স্নান না সেরে। সূর্য পূজা করা উচিত সর্বদা তামার পাত্রেই। কোনরূপ চিনি বা মিষ্টি জাতীয় জিনিস দেওয়া যাবে না পূজার অর্ঘ্যদানের জলে। এর পাশাপাশি এই পবিত্র জল যাতে এক ফোঁটাও পায়ে না পড়ে, সেটাও লক্ষ্য রাখতে হবে। সূর্যদেব অর্ঘ্যদানের সময় মেঘের আড়ালে চলে গেলেও অর্ঘ্যদানে বিরত হওয়া যাবে না। আপনি যদি প্রতি রবিবারে এই সমস্ত কিছুর যত্ন নেন, তবে আপনাকে কখনই সূর্য গ্রহের অশুভ দৃষ্টির মুখোমুখি হতে হবে না। সূর্য ঈশ্বর সর্বদা আপনার উপর তাঁর আশীর্বাদ বজায় রাখবেন।
এই 5টি জিনিস কাউকে দেবেন না, ভয়ানক দারিদ্র্য আসে। আপনি যদি স্বভাবগতভাবে সদয় হন এবং কোনো অসহায় ব্যক্তিকে দেখে আপনার শরীর, মন ও ধন দিয়ে তাকে সাহায্য করার জন্য জড়িত হন, তবে এটি একটি দানশীল কাজ। তবে বাস্তুশাস্ত্র অনুসারে আপনার এই অভ্যাস আপনাকে সমস্যায় ফেলতে পারে। শাস্ত্রে বলা হয়েছে যে আমাদের বাড়িতে এমন অনেক জিনিস রয়েছে যা কখনই অন্যকে দেওয়া উচিত নয়। এটি আপনাকে মারাত্মক দারিদ্র্য এবং নিঃস্বের মধ্যে নিয়ে যেতে পারে। এর পাশাপাশি আপনি অনেক ধরনের ঝামেলায় ঘেরা হতে পারেন। বাস্তুশাস্ত্র অনুসারে মানুষের কখনই অন্যকে অলংকার, ঝাড়ু, রোলিং পিন এবং সাদা জিনিস দান করা উচিত নয়। এই জিনিসগুলি দেওয়া আপনাকে অনেক ঝামেলায় ফেলতে পারে। 1. গয়না। হিন্দু ধর্মমতে গয়নাকে দেবী লক্ষ্মীর প্রতীক মনে করা হয়, কারণ মা লক্ষ্মী গয়না খুব পছন্দ করতেন। তাই মহিলারা যখনই গয়না কেনেন তারা প্রথমে দেবী লক্ষ্মীর পূজা করেন। তাই আপনার স্ত্রীর গয়না বিক্রি করা বা দাতব্য করা উচিত নয়। 2. টাকা ধার দেওয়া এড়িয়ে চলুন। ধন সম্পদের দেবী মা লক্ষ্মীর অধিষ্ঠান অর্থে, যেখানে প্রতিটি পয়সা সংরক্ষণ করা হয়। মা লক্ষ্মী সর্বদা সেই বাড়িতে থাকেন। সেজন্য বাড়ির সেফতে রাখা টাকা ভুল করেও কাউকে ঋণ বা দান হিসেবে দেওয়া উচিত নয়। এতে লক্ষ্মীজি ক্রুদ্ধ হন। 3. ঝাড়ু। ঝাড়ুকে বলা হয় বাড়ির লক্ষ্মী। দীপাবলি ও ধনতেরাসেও ঝাড়ুর পূজা করা হয়। এটি দিয়ে আমরা পুরো ঘর পরিষ্কার করি এবং নেতিবাচক শক্তি ঘর থেকে বের হয়ে যায়। তাই তারা তাদের বাড়ির ঝাড়ু কাউকে দেয় না। এতে করে ঝাড়ুর পাশাপাশি ঘরের সুখশান্তিও বেরিয়ে যায়। 4. চাকলা, বেলান ও তাওয়া। এই তিনটির কারণেই খাদ্য পাওয়া যায়। চাকলা, বেলন এবং তাওয়া হল রান্নাঘরে রুটি তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ আইটেম। জ্যোতিষশাস্ত্র অনুসারে রান্নাঘরে রাখা এই তিনটি জিনিস কখনই অন্যকে দেওয়া উচিত নয়। কাউকে সাহায্য করতে চাইলে বাজার থেকে কিনে দান করতে পারেন। 5. দুধ বা সাদা জিনিস দেওয়া থেকে বিরত থাকুন। জ্যোতিষীদের মতে সূর্যাস্তের পর কাউকে দুধ দেওয়া উচিত নয়, কারণ দুধকে চাঁদ গ্রহের প্রতীক মনে করা হয়। এমন অবস্থায় অন্ধকার হলেই চাঁদ পৃথিবীতে আলো ছড়ায়। তাই ভুল করেও সূর্যাস্তের পর দুধ বা সাদা জিনিস কাউকে দেওয়া উচিত নয়। সূর্যাস্তের পরে এটি করলে চন্দ্র গ্রহের উপর রাগ করা ছাড়াও আপনাকে আর্থিক সমস্যায় পড়তে হতে পারে। বছরের প্রথম মাসেই মালামাল 4 রাশি 6 রাশির অর্থহানি সমস্যা। শুরু হতে চলেছে নতুন বছর। নতুন বছরের প্রথম মাস জানুয়ারি। এই মাস কেমন যাবে সে নিয়ে সকলের মধ্যেই রয়েছে উৎসুকতা। 1-4 জানুয়ারি মধ্যরাতে সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করবেন। জ্যোতিষশাস্ত্রে সূর্য দেবতার বিশেষ স্থান রয়েছে। যখন সূর্য দেবতা শুভ হয় তখন যে কোনো ব্যক্তি সৌভাগ্য লাভ করেন। দেখা যাক জানুয়ারি মাস কার শুভ কার অশুভ। মেষমন অস্থির থাকবে। ধৈর্য ধরুন। পরিবারের লোকজনের স্বাস্থ্যের যত্ন নিন। জীবন কষ্টকর হবে। কর্মক্ষেত্রে সহকর্মী ও সিনিয়রদের সঙ্গে সমঝোতা করুন। অকারণে তর্ক করবেন না। বৃষ, আপনার আত্মবিশ্বাস থাকবে। মন খুশি থাকবে। পারিবারিক জীবন সুখের হবে। লেখালেখি এবং অন্যান্য বুদ্ধিবৃত্তিক কাজ আয়ের উৎস হতে পারে। মিথুন, মন অস্থির থাকবে। মনের মধ্যে নেতিবাচক চিন্তা এড়িয়ে চলুন। ব্যবসায় শিথিলতা থাকবে। অহেতুক দৌড়াদৌড়ি হবে। আয় কমবে। বন্ধুদের সহযোগিতা পাবেন। কর্কট, নিজের উপর আত্মবিশ্বাস থাকবে। কথাবার্তায় ধৈর্য ধরুন। মুখ ফসকে কিছু বলে ফেলবেন না। কাজে আনন্দদায়ক ফল পাবেন। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। সিংহ, আত্মবিশ্বাসের অভাব থাকবে। স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকুন। খরচ বাড়তে পারে। চাকরিতে পদোন্নতির সুযোগ আসতে পারে। ব্যয় বৃদ্ধি পাবে। খরচে হ্রাস টানুন। কন্যা, মনে হতাশার অনুভূতি থাকবে। নিজের ও পরিজনদের স্বাস্থ্যের যত্ন নিন।
আপনার ব্যয় বাড়বে। কাজে মনোযোগ দিন। অফিস ও ব্যবসায় অহেতুক তর্ক জুড়বেন না। তুলা, কোনো অজানা আশঙ্কায় বিচলিত হবেন। সন্তানের স্বাস্থ্যের যত্ন নিন। পরিবার থেকে সহযোগিতা পাবেন। জীবন বেদনাদায়ক হতে পারে। নানা প্রতিকূলতার মুখে পড়বেন। বৃশ্চিক, মনের মধ্যে উত্থান পতন চলবে। অতিরিক্ত রাগ এড়িয়ে চলুন। ব্যবসায় অসুবিধা হতে পারে। পিতার সহযোগিতা পাবেন। আর্থিক ক্ষতি এড়ানোর চেষ্টা করুন। খরচের উপর লাগাম টানুন। ধনু, মন অস্থির থাকবে। রাগ এড়িয়ে চলুন। পরিজন ও নিজের স্বাস্থ্যের যত্ন নিন। প্রচুর লোকসানের সম্ভাবনা। দেখেশুনে খরচ করুন। চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিন। কাজের ক্ষেত্রে সতর্ক হন। মকর, মনে শান্তি ও সুখ থাকবে। পারিবারিক জীবন সুখের হবে। চাকরির সুযোগ পেতে পারেন। অন্য কোথাও যেতে পারেন। জানুয়ারি মাস আপনার দারুণ কাটবে। কুম্ভ, কাজে আগ্রহ থাকবে। তবে কর্মক্ষেত্রে কিছুটা ব্যাঘাত ঘটতে পারে। কাজে সতর্ক থাকুন। চাকরিতে পদোন্নতির সুযোগ আসতে পারে। মীন, কাজে সফল হবেন। চাকরিতে উন্নতির সুযোগ আসবে। আয় বাড়বে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন। কখনো স্বাস্থ্যের সঙ্গে আপোস করবেন না। খরচের লাগাম টানুন। তো এই ছিল আজকের বাস্তুশাস্ত্র নিয়ে একটি মূল্যবান ভিডিও এবং রাশিফল। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্যনতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।